নমস্কার বন্ধুরা, সুষমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্কুল অফিসে টিফিন বক্স খালি করার মতন মজার একটি রেসিপি, যেটা একটা খেলে আরও একটা খেতে ইচ্ছা করবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই মজার রেসিপি। প্রথমেই নিতে হবে একটা বড় সাইজের বোল, তার মধ্যে নিতে হবে পাউরুটি। আমি এখানে বেশ বড় বড় 3টে পাউরুটি নিয়েছি। আপনাদের পাউরুটির সাইজগুলো ছোট হলে 4টে পাউরুটি কিন্তু নিতে পারেন। আমি এখানে 4টে টিফিন বানিয়ে আপনাদের দেখাবো। আপনাদের পরিমাণ অনুসারে কিন্তু পাউরুটির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পাউরুটিগুলোকে হাতের সাহায্যে এইভাবে ছিঁড়ে নিয়েছি। এবার এগুলোকে এইভাবে চটকে একটু গুঁড়ো করে নিচ্ছি। এতে রেসিপিটা বানাতে খুবই সুবিধা হবে। তো আমি এখানে 3টে পাউরুটিতে দিয়ে দিচ্ছি 2টো ডিম। যাতে পাউরুটিটা মাখা হয় সেই পরিমাণে এখানে ডিম দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এইভাবে ছোট করে কুচিয়ে নিয়েছি। দিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে। এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো রকম মশলা ব্যবহার করলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন, তবে আলু বা গাজর এগুলো দিলে কিন্তু গ্রেট করে দিতে হবে। তো সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর মিশ্রণটা দেখুন ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। এবারে এই টিফিনটাকে তৈরি করার জন্য গ্যাস ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি, আর বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। তেল হালকা গরম করে এই যে ডিম আর পাউরুটির মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে। খুব বেশি গরম করলে কিন্তু পাউরুটি আর ডিমের মিশ্রণটা পুড়ে যাবে। এবারে অল্প অল্প করে এই পাউরুটি ডিমের মিশ্রণটা আমি 4টে জায়গায় দিয়ে দিলাম। এবার এই মিশ্রণটাকে একটা গোল মতন শেপ দিতে হবে, তাই আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে ছড়িয়ে ছড়িয়ে সুন্দর করে গোল মতন শেপ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ মানে চারকোনা করেও কিন্তু বানিয়ে নিতে পারেন। এবারে এটার মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন কিউব সাইজের আমি একটা চিজ নিয়েছিলাম, সেই একটা চিজকে 4টে টুকরো করে নিয়েছি। সেই 4টে টুকরোর চিজ 4টেতে বসিয়ে দিয়েছি, আর ওপর থেকে আবারও ডিম আর পাউরুটির মিশ্রণটা দিয়ে চিজটাকে ঢেকে দিচ্ছি। এতে চিজটা ভেতরে থাকবে আর খুব সুন্দর কিন্তু মেল্ট হয়ে যাবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে এই টিফিন বা নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। তো সমস্ত চিজগুলো খুব ভালোভাবে ঢেকে দিয়েছি। এবার একটা গামলার সাহায্যে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 1 মিনিটের মতন, গ্যাসের আঁচকে লো টু মিডিয়ামে রেখে। ঢাকা খুলে নিয়েছি 1 মিনিট পর। এবার দেখুন নাস্তাগুলো অনেকটাই আগের থেকে ফুলে উঠেছে, আর পেছন সাইডটা খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে, একেবারে রেডিও হয়ে গেছে। এবার অপর সাইডটাকেও একইভাবে এগুলোকে ভেজে নিতে হবে, তাই খুব সাবধানে উল্টে নিয়েছি। আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 1 মিনিটের মতন। তো দেখুন এগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, ভেতর থেকে চিজটা খুব সুন্দর কিন্তু মেল্ট হয়ে এসেছে। এবারে এগুলোকে উল্টে পাল্টে আমি আরও 1 মিনিটের মতন ভেজে নেব, তারপরে এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে কিন্তু এগুলো ভেজে নিতে পারেন। এটা খেতে খুবই মজার হয়। আপনার বাচ্চা টিফিন বক্স খালি করে আসবেই। আর এই টিফিনটা বানাতে খুব বেশি উপকরণ বা খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না। ঝটপট বানানো যায়, আর স্কুল বা অফিস যাওয়ার সময় হাতে কিন্তু খুব বেশি সময়ও থাকে না। তো এইভাবে একবার হলেও এই টিফিন রেসিপিটি বানিয়ে দেখবেন, আপনার বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তাহলে আজকের এই টিফিন রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা কালো বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। তবে আজকের মতো সবাইকে টাটা।